আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এদিক দিয়ে কিন্তু ফেনী নদীর বাঁধ ভেঙে ফেনী শহর ডুবে যায়। এই নদীর পাশে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে বিল্ডিংটা দেন আর 40 লাখ টাকা খরচ করে দিবে এই বিদেশে দেখতে কাইতে গেছে, মানে 2 হইতে 2.5 ফুট এই পূর্ব দিকে ডাবে গেছে। ইঞ্জিনিয়ার মুরগাও বাঁধিয়েন না, মুরগা বাঁধতে এখানে ঢুকিয়েন না, যে কোনো মুহূর্তে এটা অঘটন করতে পারে। হারিয়ে গেছে তো 45 লাখ থেকে 13 লক্ষ টাকা খরচ, কত টাকা ঋণ আছে বিভিন্ন এনজিও ব্যাংক করতে। মানে একটাই তো ঘুমাইতে আছে না, ঢুকিয়ে নাই, কাজও কমপ্লিটও নাই, রঙের কাজ চলে, রং কাজ চলে, টাইসের কাজ চলে। 2 ভাই মিলি করছে, 2 ভাই মিলি জীবনের যা সঞ্চয় 7 বছরেরই সব এখানে ডালে এলিস। এইবারের বন্যায় অনেকে অনেক কিছু হারিয়েছেন। ফেনীর পশুরামে ত্রাণ বিতরণ করতে এসে করুণ এক দৃশ্য দেখলাম। 2 ভাই মিলে তাদের প্রবাস জীবনের সর্বশেষ সম্বল এবং 13 লাখ টাকা ঋণ করে একটি ঘর নির্মাণ করেন থাকার জন্য। সেই ঘরে তারা এক রাতও থাকতে পারেননি, তাদের এই ঘরটি বন্যায় ধসে যায়। এই ঘরটা এখন এমন অবস্থায় আছে যে যে কোনো সময় এটা সম্পূর্ণ ভেঙে যেতে পারে। এটা হচ্ছে সেই ঘরটা, যে ঘরটার অবস্থান হচ্ছে ফেনীর যে দিক দিয়ে বাঁধ ভাঙে তার খুব কাছেই। আপনারা এই দিক দিয়ে দেখলে বুঝবেন, ঘরটা এক পাশ দিয়ে প্রায় 2 ইঞ্চির মতো ডেবে গেছে। এই ঘরের বিভিন্ন দিক দিয়ে ফাটল ধরেছে, আর ঘরের বিট সম্পূর্ণ মাটি সহ চলে গেছে। অনেক আশা নিয়ে 2 ভাই এই ঘরটি করলেও এই ঘরে তারা এক রাতও থাকতে পারেননি। এই যে দেখেন আপনারা, ঘরের নিচে কিন্তু কোনো মাটি নেই, সব কিছু চলে গেছে। ইঞ্জিনিয়ার এসে দেখার পর জানান এই ঘরটি যে কোনো সময় এখান থেকে পুরোপুরি ভেঙে যাবে। এই ঘরে যেন কোনো মুরগিও বাঁধা না হয়। আমাদেরকে দেখে এই ঘরের মালিকের মা আসেন তার আর্তনাদ জানানোর জন্য। মানে আপনার ছেলের ঘর 2 ভাই থাকে? হ্যাঁ, 2 ভাই 2 ঘর। তারা কই থাকে, কোন দেশে থাকে? এই একজন বারান থাকে, হ্যাঁ, একজন সৌদি থাকে। তো এখন আপনারা কি এক রাত তো ঘুমাইতে পারেন নাই? না, 2 দিন না 3 দিন ছিলাম, এরপরে এই জায়গাটা ছিলাম উড়িয়ে। আমার ছেলে আসিল ছোটটা। এই যে 40-50 লাখ টাকা খরচ হয়েছে, সব কি এত বছর ইনকাম টাকা? কয় বছর ধরে বিদেশে মারা গেছে ছোট থাকতে, এই সময় দিছে আল্লাহ 1 দক্ষ, অহন দিছে আর 1 দক্ষ। কয় বছর ধরে তারা বিদেশে থাকে? বিদেশে থাকে আমি তো দূরে জানি না, অন তো মানে 10-15 বছর হয়ে গেছে। 10-15 বছর হইব। আমি শুনলাম যে লোনও আছে বলে 10-12 লাখ টাকা। আছে 13 লাখ টাকা খরচ, মানে 13 লাখ টাকা কর্জ আছে, লোন আছে। আর এই এখন কি ইঞ্জিনিয়ার আনছিলেন? বলছেন যে এটা তার ইঞ্জিনিয়ার আনছে, দেশের গুণে কইছে সবটি ভাঙ্গি চূড়া করিয়ে এরপরে করতে হইব। আর ঢাকার গুণ আনলে কি কয় কি জানি। এখন আপনারা এখানে আর কেউ থাকেন না? থাকুন যাইতো না, যাদু করে জানালা দিয়েছে। দেখছি আমি। ওই ডাবি গেছে। এই যে দেখেন ঘরের ফ্লোর, টাইলস, মাটি সহ সবকিছু নিয়ে চলে গেছে। ওই দেখো তুই বিম ফাটছে। আর ঘরের দেয়ালগুলোতেও বিভিন্ন দিক দিয়ে ফাটল ধরেছে। সামনে আরেকটা জ্বালানা আছে, ওইটা দিয়ে রুমের ভিতরে দেখি কি অবস্থা। দেখেন ঘরের ফ্লোর সম্পূর্ণ ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন প্রবাসীর জন্য এর চেয়ে মর্মান্তিক দৃশ্য আর হতেই পারে না। সবাই দোয়া করবেন এই প্রবাসী ভাইটি যেন তার ঋণ শোধ করে আবার ঘুরে দাঁড়াতে পারে।